হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো গণিত মশলা। আজকের ভিডিওতে আমরা শিখব কোণ কাকে বলে এবং কোণের বিভিন্ন রকম ভাগ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলো শুরু করা যাক। প্রথমে শিখবো আমরা কোণ কাকে বলে। দেখো, দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এই যে এ একটা রেখা সরলরেখা আর এ একটা সরলরেখা, যে আমাদের এই যে বিন্দুটা মিলিত হয়েছে, এর ফলে যে আমাদের আকৃতি তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের কোণ। ঠিক, এটা বলে আমাদের কোণ। দেখো, কোণের সংজ্ঞাটিকে আরও অন্যভাবে বলা যায়। দেখো, দুটি রশ্মি যখন একটি বিন্দু থেকে বের হয় তখন তাদের মধ্যে যে ফাঁক তৈরি হয় তাকে কোণ বলে। এখানে দেখো, একটা বিন্দু, ও একটা বিন্দু, ঠিক আছে। এই ধরো এটা একটা ও বিন্দু, ও বিন্দু থেকে এই দিকে একটা রশ্মি বের হয়েছে, ঠিক। আর এই দিকেও দেখো একটা রশ্মি বের হয়েছে, বুঝা গেল। এই দুটি রশ্মি বের হওয়ার ফলে যে ফাঁকটা তৈরি হয়েছে, এই যে এদের মাঝে যে ফাঁকটা তৈরি হয়েছে, এই ফাঁকটা, ঠিক আছে, এই ফাঁকটার ফলে যে ফাঁকটা তৈরি হয়েছে একই বলবো আমরা কোণ। বুঝা গেল ব্যাপারটা। এবার দেখো, কোণের মূল উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, কোণের মূল উপাদান বলতে আমাদের এই দুটি বাহু আছে। দেখো, এই যে এ একটা বাহু, এইটা বাহু একটা, আর এই দিকে দেখো এ একটা বাহু একটা, এই দুটো বাহু আছে আমাদের। আর কি আছে, একটি শীর্ষবিন্দু আছে। তাহলে এইটা বলে আমাদের শীর্ষবিন্দু। বোঝা গেল। এবার বিভিন্ন টাইপের আমাদের কোণ হয়, তার মধ্যে উদাহরণ হচ্ছে দেখো সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। ঠিক, এরপরে আমরা কোণের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করব। এবার শিখবো আমরা কোণের প্রকারভেদ, মানে কোণ কত রকমের হয়। দেখো, আমাদের কোণ প্রধানত 5 রকমের হয়। এক হচ্ছে সূক্ষ্মকোণ, 2 হচ্ছে সমকোণ, 3 হচ্ছে স্থূলকোণ, 4 হচ্ছে সরলকোণ, আর 5 হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক, এরপর এই কোণগুলোর প্রত্যেকটি একটি একটি করে নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে শিখবো আমরা সূক্ষ্মকোণ। দেখো, সূক্ষ্মকোণের পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব এখানে। দেখো, প্রথমে আমরা শিখবো যে সূক্ষ্মকোণ কাকে বলে। যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে, মানে লেস দেন 90 ডিগ্রি। এই যে লেস দেন 90 ডিগ্রি, আমাদের যে কোণের মান লেস দেন 90 ডিগ্রি তাকে বলবো আমরা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি দিয়ে ছোটো হবে। যেমন উদাহরণ দেখো, আমাদের 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণটা অঙ্কন করা আছে, এটা হচ্ছে 60টা হচ্ছে 90 থেকে কম, সেই জন্য এটা আমাদের বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথমে। তাহলে এর বৈশিষ্ট্য কী হবে, 90 ডিগ্রি থেকে কম হবে, এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এইটা কাটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, আর প্রান্তবিন্দু খুব তীক্ষ্ণ হবে। প্রান্তবিন্দু কোনটাকে বলে আমাদের, দেখো এই যে এই কোণটা তৈরি হয়েছে, এই যে এইটাকে বলে আমাদের প্রান্তবিন্দু। এই প্রান্তবিন্দুটা হয় খুব তীক্ষ্ণ, মানে খুব সূচালো, ঠিক আছে। এই কোণের প্রান্তবিন্দু খুব তীক্ষ্ণ হয়, ঠিক আছে। যেমন কি আমাদের তীরের মাথাটা কি আমাদের সূক্ষ্মকোণের মতো আকৃতি তৈরি করে, ঠিক আছে। সেই জন্য ওর প্রান্তবিন্দুটা খুব তীক্ষ্ণ হয়। দেখো, বাস্তব উদাহরণ দেখো, একটা পিজার অংশ, এই যে পিজার অংশটা দেখো কাটা হয়েছে, এই পিজার অংশটা দেখো যেমনভাবে কাটা হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা সূক্ষ্মকোণ তৈরি হয়েছে। এই যে এই কোণটা তৈরি হয়েছে, এই কোণটা হচ্ছে আমাদের একটা সূক্ষ্মকোণ। বোঝা গেল আশা করি। আর এর সাধারণ মান কি কি হয়, দেখো এর সাধারণ মান আমাদের প্রত্যেকটি মান হবে আমাদের 90 ডিগ্রি থেকে কম। তাহলে এখানের মধ্যে 30 ডিগ্রিটা সূক্ষ্মকোণ, 45টাও সূক্ষ্মকোণ, 75টাও সূক্ষ্মকোণ। এইখানে 3টে কোণের মানই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। আশা করি সূক্ষ্মকোণ কি বুঝতে পারলে তোমরা। এরপর শিখবো আমরা সমকোণ কাকে বলে। এরপর শিখবো আমরা সমকোণের পরিচিতি, ঠিক আছে। তাহলে প্রথমে শিখবো আমরা সমকোণ কাকে বলে। যে কোণের মান ঠিক 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, মানে যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে দেখো, এর বৈশিষ্ট্য কী হবে আমাদের, সরাসরি সোজা কোণ। তার মানে দেখো, এই যে কোণটা তৈরি করেছে, এই কোণটা হচ্ছে সম্পূর্ণ সোজা কোণ। কোণের কোণায় কোণায় বর্গক্ষেত্র তৈরি হয়, মানে এইখানে যদি একটা কোণ আছে, ঠিক আছে, এই যে একটা কোণ, আর এই দিকেও যদি একটা কোণ আমাদের যোগ করি, ঠিক আছে, একই মাপের, তাহলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র। সেটা লিখেছে কোণায় কোণায় বর্গক্ষেত্র তৈরি হয়, মানে দুটো কোণ মিলে আমাদের একটা বর্গক্ষেত্র তৈরি করছে। এর বাস্তব উদাহরণ কী হবে, দেখো দেখো যদি আমরা জানলার দিকে তাকাই, ঠিক আছে, জানলার যে কোণগুলো তৈরি হচ্ছে সেটা দেখো আমাদের একটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে।
প্রত্যেকটা কোণ, জানলার যে 4টে কোণ আছে প্রত্যেকটাই আমাদের 90 ডিগ্রি করে কোণ তৈরি করছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা বাস্তব উদাহরণ হয়ে যাবে আমাদের জানলার কোণ। যদি তুমি একটা খাতার পাতা নাও, ঠিক আছে, খাতার পাতার প্রত্যেকটা কোণ মানে দুটো বাহু নিয়ে নাও, খাতার পাতা যে কোনো দুটো বাহু, দেখো এই দিকটার আর এই দিকটা নাও, সেখানে দেখো 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এই সাইডটা 90 ডিগ্রি তৈরি হবে, মানে খাতার একটা পাতার প্রত্যেকটা কোণও আমাদের 90 ডিগ্রি কোণ। বোঝা গেল? তাহলে এর সাধারণ মান শুধুমাত্র 90 ডিগ্রি বা সমকোণ হবে। আশা করি বুঝতে পারলে যে সমকোণ মানে শুধুমাত্র 90 ডিগ্রি কোণটা কি বলবো আমরা? সমকোণ। এবার শিখবো আমরা স্থূলকোণ কাকে বলে, স্থূলকোণের পরিচিতি। তাহলে প্রথমে দেখবো আমরা স্থূলকোণ কাকে বলে। যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম তাকে স্থূলকোণ বলে। এটি সমকোণের চেয়ে বেশি প্রসারিত হয়, মানে সমকোণের চেয়ে সবসময় আমাদের একটু বেশি খোলা থাকে। তাহলে এর বৈশিষ্ট্য কী হবে দেখো, এর বৈশিষ্ট্য হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি থেকে ছোট, এবং দুটি বাহু সবসময় আমাদের প্রসারিত হয়, মানে দুদিকে খোলা থাকে। তাহলে এর বাস্তব উদাহরণ কী হবে দেখো, একটা হাত পাখা। এই হাত পাখাটা যদি আমাদের খোলা হয় তাহলে আমাদের এই ভেতরের দিকে যে কোণটি তৈরি হবে সেটা আমাদের হবে একটা স্থূলকোণ, মানে দুটো বাহু দুদিকে চলে গেছে। দেখো একটা প্লাসের এই যে ভেতরের অংশটা, এই অংশটা যেটা কোণটা তৈরি করবে সেটা হয়ে যাবে আমাদের একটা স্থূলকোণ, আর এইটা হচ্ছে আমাদের একটা সূক্ষ্মকোণ। তাহলে এর বাস্তব উদাহরণ বুঝলে? তাহলে এর তুলনামূলক মান কী হবে দেখো, আমাদের সবসময় 90 থেকে বড় হবে আর 180 থেকে আমাদের কম হবে, তার মানে এখানের মধ্যে আমাদের 120 ডিগ্রি হয়ে যাবে আমাদের স্থূলকোণ। ঠিক, আশা করি বুঝতে পারলে। এরপর আমরা সরলকোণ নিয়ে আলোচনা করব। তাহলে সরলকোণের পরিচিতি কি? প্রথমে আমরা সরলকোণের সংজ্ঞা দেখে নেব। সরলকোণ কাকে বলে? দেখো সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি কোণকে আমাদের বলে সরলকোণ, মানে যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরলকোণ বলে। এটি দেখতে একটি সোজা রেখার মতো হয়। ঠিক আছে, তাহলে সরলকোণের বৈশিষ্ট্য নিয়ে প্রথমে আমরা আলোচনা করবো এরপর। তাহলে এর বৈশিষ্ট্য হলো কী কী? দেখো এটি একটি সরাসরি সোজা কোণ, মানে একটা লম্বা লাইন, এখানে যদি একটা বিন্দু ধরা হয় তাহলে এর পাশে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের সরল কোণ। ঠিক আছে, এবার দুটি সমকোণের সমষ্টি আমাদের কী হয়ে যাবে, আমাদের সরল কোণ হবে, এক সরল কোণ হবে। সমকোণ মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তো 90 প্লাস 90 মানে হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। সেই জন্য বলা হচ্ছে দুটি সমকোণের সমষ্টি হচ্ছে আমাদের সমকোণ। আশা করি বুঝতে পারলে। এর বাস্তব উদাহরণ কী হবে দেখো, যদি তোমাদের সামনে যে বইটি আছে সেই বইটিকে সম্পূর্ণভাবে খুলে ফেলো, এইভাবে যদি খোলো তাহলে দেখো যে লাইনটা তৈরি হবে, এই দুদিকের পাতা মিলিয়ে যে লাইনটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের একটা সরলকোণ তৈরি হবে। যদি একটা লম্বা লাঠি দেখতে পাও সেই লাঠিটা হচ্ছে একটা সরলকোণ। ঠিক আছে, তাহলে এর তুলনামূলক মান কী হবে, আমাদের সবসময় 180 ডিগ্রি হবে। ঠিক আছে, শুধুমাত্র 180 ডিগ্রি হলেই তাকে বলবো আমরা সরল কোণ। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা প্রবৃদ্ধ কোণ নিয়ে আলোচনা করব। প্রবৃদ্ধ কোণের পরিচিতি কী? প্রথমে শিখবো আমরা প্রবৃদ্ধ কোণ কাকে বলে। যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি, 360 ডিগ্রির চেয়ে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এটি দেখতে কীরকম? এটি দেখতে একটি মোড়ানো ভাঁড়ের মতো হয়। ঠিক আছে, তাহলে এর বৈশিষ্ট্যগুলো প্রথমে আলোচনা করব। তাহলে এর বৈশিষ্ট্য কি? এর মান সবসময় 180 ডিগ্রি থেকে বেশি হবে আর 360-এর চেয়ে আমাদের কম হবে, আর বাহু দুটি বিপরীত দিকে প্রসারিত হবে, মানে দুই সাইডে বাহু হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে প্রবৃদ্ধ কোণের বাস্তব উদাহরণ কী হবে দেখো, একটা হাত পাখা তুমি নিলে, এই হাত পাখাটা যদি আমরা এইভাবে খুলি, ঠিক আছে, সম্পূর্ণ খোলা হয়, তাহলে এই দিকে যে কোণটি তৈরি হবে সেই কোণটির মান হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি থেকে বেশি, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের প্রবৃদ্ধ কোণ। আর একটা প্লাসকে যদি এইভাবে খোলা হয় তাহলে এইখানে এই সাইডে যে কোণটি তৈরি হবে সেটির মান হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি থেকে বেশি, এটাও হয়ে যাবে আমাদের একটা প্রবৃদ্ধ কোণ। এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণই হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। আশা করি বুঝতে পারলে। তাহলে এর তুলনামূলক মান কী হবে দেখো, আমাদের এর তুলনামূলক মান হবে সবসময় আমাদের 180 ডিগ্রিতে বেশি। তাহলে এইখানে আমাদের একটা কোণ 180 ডিগ্রি থেকে বেশি নেই, তাহলে এখানে আমাদের প্রবৃদ্ধ কোণ দেওয়া নেই। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণের মান আমাদের 180 ডিগ্রিতে বেশি হবে, মানে 190, 200, 210, 245, মানে 360-এর মধ্যে, 180 থেকে 360-এর মধ্যে যেসব কোণগুলো থাকবে সেগুলো সবই হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। আশা করি তোমরা বুঝতে পারলে। আজকের ভিডিওতে তোমরা কোণ সম্বন্ধে শিখলে। ঠিক আছে, যে কোণ কাকে বলে, কোণ কত রকমের হয়, এবং প্রত্যেক কোণের সংজ্ঞা শিখলে এবং প্রত্যেক কোণের বৈশিষ্ট্যও শিখলে তোমরা। এরকম আরও অনেক শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা গণিত মশলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
এর নেক্সট ভিডিওতে আমরা শিখব চাঁদার সাহায্যে যে কোনো মানের কোণ কীভাবে অঙ্কন করতে হয়। আর এই টাইপের আরও ভিডিও দেখতে তোমরা প্লেলিস্ট অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।